আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধের সিদ্ধান্ত শুধু জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় নয়, আন্তর্জাতিক অঙ্গনে ইমারতে ইসলামিয়ার গ্রহণযোগ্যতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আফগানিস্তানের সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুনজাদার জারি করা ৩১ নম্বর ফরমানের উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত এক বৈঠকে একথা বলেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ নাইম। ডক্টর মোহাম্মদ নাইম দাওয়াত ও দিক নির্দেশনা অধিদপ্তরের পরিচালক এবং কয়েকজন আলেম ফরমানটির উদ্দেশ্য, আইনি ও সামাজিক দিক এবং আন্তর্জাতিক অঙ্গনে এর গ্রহণযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে মাদক বিরোধী লড়াইয়ে ইমারতে ইসলামিয়ার নীতি এবং মাদকদ্রব্যের চাষ, উৎপাদন, পাচার ও ব্যবহার প্রতিরোধে ফরমানটির গুরুত্ব, প্রভাব ও অর্জন তুলে ধরা হয়। রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে ডিসিসি হল, সেমিনার, ট্রেনিং, সংবাদ সম্মেলন ও কর্পোরেট আয়োজনের আধুনিক ভেন্যু। বুকিং করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ডক্টর নাইম বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ, তাই মাদক প্রতিরোধ করা একটি সামাজিক দায়িত্ব। সমাজের প্রত্যেক মানুষেরই এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। তিনি বলেন, প্রথমে নিজেদের বিষয়ে সচেতন হতে হবে, এরপর পরিবার, বন্ধু, আশেপাশের মানুষ এবং পুরো সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে জনসচেতনতা তৈরিতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের সবচেয়ে বড় বিপদ হলো এটি সমাজের তরুণদের লক্ষ্যবস্তু করে। তরুণরাই একটি সমাজের ভবিষ্যতের মূল ভিত্তি। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে জনসচেতনতা তৈরিতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের সবচেয়ে বড় বিপদ হলো এটি সমাজের তরুণদের লক্ষ্যবস্তু করে, আর তরুণরাই একটি সমাজের ভবিষ্যতের মূল ভিত্তি। তারা যখন মাদকের শিকার হয় তখন প্রকৃতপক্ষে সেই সমাজের ভবিষ্যতেই ধ্বংস হয়ে যায়। উন্নতি ও সমৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে সমাজ পিছিয়ে পড়ে। তিনি বলেন, এটাই মূলত শত্রুদের আশা ও আকাঙ্ক্ষা। তারা সমাজের তরুণদের অক্ষম করে দিতে চায়, যাতে সমাজ পিছিয়ে থাকে, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং উদ্যোগ, উদ্ভাবন ও সেবা দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। এই কারণে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি মাদকের বিপদ সম্পর্কে দেশবাসীকে সচেতন করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ নাইম। তিনি বলেন, পপি চাষ নিষিদ্ধের ফরমান কার্যকর ও পূর্ণভাবে বাস্তবায়ন করা শুধু সমাজের স্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ নয়। বৈঠকের শেষ পর্যায়ে ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো, মাদক প্রতিরোধ এবং মাওলানা হিবাতুল্লাহ আখুনজাদার ৩১ নম্বর ফরমানের বিধানগুলো বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে ধর্মীয় ও জাতীয় দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বৈঠকে অংশ নেওয়া সবার প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ নাইম।